আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমাদের ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নেতাকর্মীদের উদ্দেশ্যে। বিবাড়িয়া 2 আসনের বিএনপির নেতাকর্মী ভাইদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো। দেখেন, আমরা যার হয়ে কাজ করতেছিলাম, ভাবছিলাম তিনি নমিনেশন পাবেন, তিনি বান বিবাড়িয়ার এমপি হবেন, তাকে আমরা জয় করে এমপি বানাই দেব বা এই আসনটা বিএনপিকে উপহার দেব। কথা হলো, আমাদের বিএনপি যে শরিক দল আছে, তারা হয়তো নিজস্ব পাত্রী বা নিজস্ব এ, দলের ইয়ার মাধ্যমে নির্বাচন করতে পারবে না। এজন্য তাদের দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছে। আর বিএনপি কি করছে, 4টা আসন তাদেরকে দিয়ে দিছে। 4টা আসন দিয়ে দিছে। এর ভিতরে হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া 2 আশুগঞ্জ সরাইল উপজেলার যে আসনটা। আমরা ভাবছিলাম আমরা যার হয়ে কাজ করবো, আমাদের আশাটা হয়তো দুলার সাথে মিশে গেছে। তবে দল সে সিদ্ধান্ত নিবে দলের অনুযায়ী, আর দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমাদের আসন থেকে দাঁড়ানোর কথা ছিল নমিন ফারহানা। ভাবছিলাম তাকে নমিনেশন দিবে, এই আসনটা বিএনপিকে উপহার দিবে। তার উনিকে এই আসনটা অনেকদিন পরে ঘোষণা করা হয়েছে, এই আসনটা কাউকে দেয় নাই। তাহলে নমিন ফারহানা হয়ে আসনটা পায় নাই, উনি স্বতন্ত্রভাবে দাঁড়াইতে পারবে না বিএনপির থেকে। আর বিএনপির থেকে দাঁড়াইলে স্বতন্ত্রভাবে বিএনপি দলীয়ভাবে অ্যাকশন নিবে। নবীন ফারহানা হয়তো দলের থেকে পদত্যাগ করবে, পদত্যাগ করে উনি বানবাড়িয়া 2 আসন থেকে এমপি পদে নমিনেশন নিবেন। তা আমার কথা হলো আমরা যারা জিয়া রহমানের আদর্শকে ভালোবাসি, বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, আমরা দল যাকে সমর্থন দিবে, দল যাকে যার হয়ে কাজ করতে বলবে, আমাদের তৃণমূল পর্যায়ে যে আমরা নেতাকর্মী আছি, আমরা তার হয়ে কাজ করতে হবে বিএনপির উন্নয়নের জন্য, বিএনপির ভালোর জন্য। নবীন ফারহানা আমাদের দলের ভালো একজন নেত্রী, ভালো একজন, দলের হয়ে অনেক ওনার আত্মত্যাগ আছে, অনেক পরিশ্রম আছে, অনেক কাজ করছে, অনেক কিছু করছে দলের হয়ে। আমরা বিএনপির নেতাকর্মীরা যারা জেলে ছিলাম বা মামলা ছিল, উনি অনেক হেল্প করছে, আমাদের হয়ে লড়ছে, ওনাকে অনেক ভালোবাসি। তবে দলের জন্য দল যে সিদ্ধান্ত নেবে, সবচেয়ে বড় হইল দল, সবার আগে বাংলাদেশ, এরপর নিজের দল। দল যে সিদ্ধান্ত নেবে আমরা দলের হয়ে কাজ করব। আমার এই বার্তাটা আপনাদের জন্য, এই জন্যই বলা। উনি যদি, নবীন ফারহানা যদি দলের থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে দাঁড়া, হয়তো ওনার পক্ষে আমরা কাজ করতে পারবো। কাজ করতে গেলে হয়তো দলের বিরুদ্ধে চলে যাবে, আমরা দলের বিরুদ্ধে যাইতে পারবো না। আমরা দল যাকে সমর্থন দিবে, দল যাকে নমিনেশন দিবে, আমরা তার হয়ে কাজ করব। আর নমিনেশন উনি যদি বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে দাঁড়া, আমরা তার হয়ে কাজ করতে পারি। যদি আমরা এরকম দেখি যে উনি পাশ করবে, এই আসনটা বিএনপি কে উপহার দিতে পারবে, এই আসনটা বিএনপির দিকে যাবে, তাহলে আমরা হয়তো তার হয়ে কাজ করতাম বা কাজ করতে পারতাম। আমরা এখন তার হয়ে কাজ করতে পারবো না। এই জন্যই দল যে সিদ্ধান্ত নেবে দলের হয়ে কাজ করতে হবে, কারণ আমরা বিএনপির কর্মী, জিয়া রহমানের কর্মী, বেগম খালেদা জিয়ার কর্মী, তাদের আদর্শকে আমরা অনুসরণ করি। সবার প্রতি আমার এই আহ্বান থাকবে, আপনারা মন খারাপ করবেন না। দলের ভালোর জন্য দল যে সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্ত আমাদের মানতে হবে। অনেক জায়গায় কিন্তু মাঠ পর্বের কর্মীরা যাকে নমিনেশন পাবে, যারা পাবে, তাদের অনেকে পায় নাই। আন্দোলন, মিছিল, মিটিং হয়েছে, তারপর দলের ভালোর জন্য সবাই কিন্তু মাইনা নিচ্ছে। এটা আমাদেরকেও বানবাড়িয়া বিবাড়িয়া 2 আসনের নেতাকর্মী যারা আছি, আমরা এটাকে মাইনা নিতে হবে। ভালো থাকবেন।